আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের ঘেরের ভিতরে ধানটা অলরেডি পেকে গেছে এবং আমরা আজকে যাচ্ছি বাড়ি থেকে প্রস্তুত নিয়ে। খুব ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি আমাদের সেই ঘেরের ধানগুলো কাটার জন্য। তো দেখতেই থাকেন যে আমাদের ঘেরের ধান কেমন হয়েছিল এবং আপনারা একটু জানাবেন যে আপনাদের এলাকায় ঘেরের ধানগুলো কেমন হয়েছে বা কাটা হয়ে গেছে কি। তো আমরা যাচ্ছি এবং আমাদের এলাকায় কিছু কিছু ঘেরের ধান অলরেডি কাটা চলেছে হয়েছে। এই যে, তো আলহামদুলিল্লাহ কিছুটা ঘেরের ধান কাটা অলরেডি হয়ে গেছে, যে রাস্তার সাইডে একদম অলরেডি 2-1 দিন আগে কাটা হয়ে গেছে। তো আজকে সেই জনেরা যাদেরকে ভুইটা কাজ করতে দিয়েছিল তারা অলরেডি আজকে ধানগুলো বানছে এবং আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের সেই ঘেরে, যেখানে আমরা আজকে ধানগুলো কাটবো। তো যেহেতু আমাদের ঘেরটা একটু রাস্তা থেকে 2-3টা ঘেরের পরে রাস্তা থেকে, তো আমাদের একটু খরচ বেশি লাগবে, কারণ আমাদের মূলত ধানগুলো কাটতে হবে এবং ধানগুলো বেঁধে সেই ধানগুলো, যেহেতু ওই রাস্তাতে 3-4টা ঘেরে ওই সাইডে, তো সেইখানে আবার ট্রলি যাবে না বা কোনো যানবাহন যাবে না, যাতে করে আমরা নিয়ে যেতে পারি ট্রলি বা কোনো ভ্যান সেখানে যাবে না। তো আমাদের সেই ধানগুলো সুন্দরভাবে কেটে বেঁধে ওইখান থেকে মাথায় করে এনে আমার পেছনে যে রাস্তা, এই রাস্তা পর্যন্ত আনতে হবে, মাথায় করে বা যেভাবে হোক এই পর্যন্ত নিতে হবে। নিয়ে আসার পর এইখান থেকে আমাদের আবার ট্রলিতে করে নিয়ে যেতে হবে বাড়ি। তো আমাদের একটু খরচ বেশি হবে এবং এইখানে যারা জন আছে বা যারা ধান কাটার কাজ করে তারা বলছে যে 1 বিঘা জমি কেটে বেঁধে জালি দিয়ে দেবে, মানে এক জায়গায় করে দেবে 5,000 টাকা, 5,000 টাকা বিঘা, এবং আর উঠানো সেগুলো তো আলাদা। তো আমরা ভাবছি যেহেতু আমাদের অল্প পরিমাণ জমি 1.5 বিঘা, তো আমরা নিজেরাই যদি কেটে বেঁধে নিতে পারি তাহলে আমাদের একটু খরচ কম হবে, যে কারণে আমরা নিজেরাই কেটে বান্ধার একটা পরিকল্পনা নিয়েছি, আলহামদুলিল্লাহ।